বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে শুরু করছি। মাটির উনুন, কিন্তু নতুন উনুন তো মাটিগুলো ফেটে গেছে, তাই গোবর মাটি দিয়ে লেপে দিচ্ছি। বাড়িতে আরও অনেক কাজ ছিল, সেই কাজগুলো হয়ে যাওয়ার পর আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি। উনুনে রান্না করলে হাঁড়ির গায়ে কালি পড়ে যায়, যাতে হাঁড়ির গায়ে কালি না লাগে তার জন্যে হাঁড়ির গায়ে পেপার দিয়ে দিয়েছি। ভাত হয়ে যাওয়ার পর আমি ফ্যান ঝরতে দিয়েছি, কিন্তু এইবারে আমি পেপারটাকে আস্তে আস্তে তুলছি। দেখুন, একটুও হাঁড়ির গায়ে কালি লাগেনি। এই টিক্সটা কেমন লাগলো বন্ধুরা, তা আমাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে সেই পেপারটা যেটা হাঁড়ির গায়ে দেওয়া ছিল, এটা আমি ফেলে দেবো এবার। বাগান থেকে নোটে শাক তুলে এনেছিলাম, সেগুলোকে ভাজা করব, তাই আমি বেছে নিচ্ছি। শাকগুলো বাছা হয়ে গেছে, এবার আমি ছোটো ছোটো করে ওগুলো কেটে নিচ্ছি। আরও কিছু সবজি ছিল, সেগুলো কেটে নিলাম। সেই সবজি দিয়ে কী কী রেসিপি বানালাম সেগুলো এই ভিডিওতেই শেয়ার করব। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, সেই সবজির খোসাগুলো আমি না ফেলে দিয়ে ছাগলকে খেতে দিলাম। ছাগলটা ডিম্বু খাচ্ছে। তারপর বাড়িতে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেইগুলো আমি কাটতে শুরু করি। কাটা হয়ে গেলে আমি সব রান্নাগুলো করে ফেলি। আজকে রেসিপি ছিল নোটে শাকের ভাজা, কচু শাক দিয়ে চিংড়ি মাছ, কুঁদরি আলুর চচ্চড়ি আর পটল চিংড়ি। আমার দুই মেয়েকে আমি খেতে দিয়েছি, ওরা খেতে বসেছে। আজকের বন্ধুরা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।